আমাদের যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, ওরা আমাদেরকে কিছু ক্লিয়ার কাট গাইডলাইন্স দিয়ে দিয়েছে এ ব্যাপারে, আমরা এটা ফলো করতে পারি। সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন বা দক্ষিণ এশীয় এরিয়ার সবাই আসলে গর্ভকালীন সময়ে ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রথম যখন চেক আপে আসবেন একজন মা, আমাদের এই অঞ্চলে তাদেরকে প্রথম চেক আপেই আসলে ডায়াবেটিসটি পরীক্ষা করে নেওয়া উচিত। এবং এছাড়াও বিশেষ করে যদি আগের প্রেগন্যান্সিতে ডায়াবেটিস থাকে এবং একজন মা যদি স্থূলকায় থাকেন এবং তার BMI যদি 30 কেজি পার স্কোয়ার মিটার হয়, অথবা তার আগের সন্তান যদি অনেক ওজন সম্পন্ন হয়ে থাকে, যেমন 3.5 কেজি বা 4 কেজির উপরে হয়ে থাকে, তাহলে তাদেরকেও প্রথম চেক আপে ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নিতে হবে। এছাড়াও তার বাবা মা যদি এবং নিকট আত্মীয় স্বজন যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন, সেও কিন্তু ডায়াবেটিসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তার জন্য প্রথম চেক আপেই অর্থাৎ 12 সপ্তাহের মধ্যেই চেক আপ করিয়ে নেওয়া উচিত। সারা বিশ্বে 24 থেকে 28 সপ্তাহে স্ক্রিনিং বা ডায়াবেটিস শনাক্তকরণ, যেটাই আমরা বলি, এটি একদম সবার জন্য প্রযোজ্য। কাজেই কেউ যদি আমাদের এই অঞ্চলে প্রথম 3 মাসে এটা কোনোভাবে না করে থাকেন বা না করা হয়, তাহলে অবশ্যই 24 থেকে 28 সপ্তাহের মধ্যে করে নিতে হবে। এবং এটা একেবারে স্বীকৃত যে পদ্ধতিতে আছে স্ক্রিনিংয়ের জন্য, সেটি করতে হবে। অর্থাৎ বাসি পেটে একবার টেস্ট করতে হবে, এরপরে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে আবার টেস্ট করতে হবে। এটাই হলো নিয়ম।